আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা রাখছি আপনারা যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। কুয়াশা জড়ানো শীতের সকালে যেন ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। মনে হয় কম্বলের মধ্যে চুপটি করে শুয়ে থাকি, একদম জড়সড় হয়ে। কিন্তু তার তো আর উপায় নেই। এই যে দেখুন, সকালটা শুরুই হলো আজকে এইরকম একটা দুর্ঘটনা দিয়ে। আমি আমার চুলার উপরেই এরকম একটা কাচের তাক ছিল, তবে ওইটা কিন্তু আগুনের তাপে যে নষ্ট হয়ে যাবে সেরকম আসলে কাচ না। ওই কাজটা আসলে গরমেও কিছু হবে না, মানে আগুনের তাপে কোনো কিছুই হবে না। তো আমি যখন এই বাসায় নতুন উঠি তখন আমি এসেই কিন্তু দেখি যে ওই তাকটা একটু ভাঙাই ছিল, মানে একেবারেই জাস্ট ওর উপরে কিছু যদি আমি রেখে দিই তাহলে হয়তো বা ওটা ভেঙে পড়ে যাবে। আর এই কারণে আমি কিন্তু তেমন কোনো কিছুই রাখি না, আসলে তেমন বলতে আমি কোনো কিছুই রাখিনি। হঠাৎ আজকে যখন আমি ডিম ভাজতে গিয়েছি তখন একদম হুড়মুড়িয়ে সব পড়ে গিয়েছে। তো একদম অল্পের উপর দিয়ে গিয়েছে। ওখানে কিন্তু আমার কাচের তেলের বোতল ছিল, আবার দেখা যাচ্ছে যেটার মধ্যে ডিম রেখেছিলাম সেটাও কিন্তু কাচেরই ছিল। তো ওইটার যখন পড়লো তখন কিন্তু ওইগুলো ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা ছিল, কিন্তু আল্লাহর রহমতে শুধু ওই কাচটাই ভেঙেছে, আমার কোনো জিনিসের ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে একদম হঠাৎ করে এই জিনিসটা হলো। তো আসলে এরকম একটা স্বাভাবিক ব্যাপার যে হঠাৎ করে যদি মাথার উপর হুড়মুড়িয়ে কিছু পড়ে তাহলে কিন্তু আসলে ভয়ই লাগবে, তাই না? তো যাই হোক, ওটা নিয়ে আর খুব বেশি আর মাতামাতি করি নাই, ওটা নিয়ে আমি একদম সাইডে রেখে দিয়েছি। তারপর কিন্তু এই যে আবার কাজেও লেগে পড়েছি, কারণ সকালবেলা আজকে নাস্তা করে আমাদের টুকিটাকি কাজ ছিল। তবে এই ভিডিওটার যেই ছোট ছোট ক্লিপস ছিল সেগুলি কিন্তু আমি আগে একটি ভিডিওতে শেয়ার করেছি যে কিভাবে কি করলাম। তো আজকে ভিডিওটি শুরু করছি একদম সকাল থেকেই। আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর এদিকে নাস্তা করতে করতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, কোনো একটি অংশও যদি আপনার মনে ধরে থাকে, তাহলে একটি লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দুপুরের রান্না বান্না, আসলে হুট করে মনে হচ্ছে না যে সকালে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আবার দুপুরের রান্নাটাও একদম কিভাবে টেবিলে চলে আসলো। আসলে এই ভিডিওতে যদি আমি সবগুলি রেসিপি দেখাতে যেতাম বা রান্নাবান্না দেখাতে যেতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তবে আমি কিন্তু অল্প অল্প ছোটো ছোটো ক্লিপস দিয়ে এর আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম এই যে খাবার রান্না করার বিষয়ে। তো চাইলে কিন্তু আপনারা সেটাও দেখতে পারেন। তো আমি আজকে এখানে আরহামের জন্মদিন উপলক্ষে আরহামকে বড় একটা রুই মাছের মাথা ভেজে দিয়েছিলাম। এরপর করেছিলাম আমি বেগুন ভাজি, চিংড়ি মাছের মালাইকারি আর মুরগির মানে চিকেন ঝাল ফ্রাই টাইপের একটি করেছিলাম নিজের মতো করে, আর ছিল গরুর মাংস। এর সঙ্গে আমি আজকে পোলাওটা রান্না করেছিলাম, আর সঙ্গে তো আসলে সালাদগুলো তো থাকবেই। আর আরহামকে এই যে দেখুন একটা বড় থালি করে দিয়েছি। তো আমার আপু অবশ্য এটা দেখে বলছে যে আরহামকে এত কিছু খেতে পারবে, কিন্তু এত কিছুর মধ্যে আরহামের প্রশ্ন ছিল যে এই মাছটা নড়ছে না কেন, এই মাছটা কেন এরকম হয়ে আছে। তো এই কারণে আমরা কিন্তু বলছিলাম যে ওটা তো রান্না করে ফেলেছি, এই জন্য আরও নড়াচড়া করছে না, ও ঘুমিয়ে পড়েছে। তো আরহামকে এই প্লেটটা করে দেওয়া আমার কিন্তু অনেক ইচ্ছে ছিল। তো এই জন্য আমি আজকে ওকে ছোট করে এই প্লেটটা একটু সাজিয়ে দিয়েছি আর ওকে বসিয়ে দিয়েছি, যদিও বা আমি ওকে খাইয়ে দিয়েছিলাম, আজকে নিজে নিজে খাইনি। আজ আমার ছেলে আরহাম খান, তার কিন্তু 3 বছর পুরা হয়ে 4 বছরে পা দিল। তো আমি যদিও বা কোনো কিছুই করার তেমন কোনো প্ল্যানই ছিল না, তবে হুটহাট এইগুলি কিন্তু হয়ে গিয়েছে। তো আসলে কোনো প্ল্যান ছাড়াই কিন্তু দেখি সব কিছু ভালো হয়। তো আমি এখানে আরহামকে এই ড্রেসটা পরে দিয়েছি, যদিও বা এই ড্রেসটা অনেক আগের কেনা, এটা ওর ফুপি পছন্দ করে কিনে এনে দিয়েছিল ওকে।
আর এটা একেবারে মনে হয় একবার পরানো হয়েছে। ওই যে বললাম কোনো প্ল্যান ছিল না, একটা যে ড্রেস কিনবো এটারও কিন্তু একদমই সময় পাইনি, এই জন্য আর কোনো কিছুতেই আর সময় ওয়েস্ট করিনি। যেটা ঘরে ছিল শুধু সেটা দিয়েই কিন্তু এই সকল কিছুই করে ফেলেছি। আরহামের কথা যে জন্মদিন মানে কেক থাকতে হবে এবং বেলুন থাকতে হবে, এই জন্য কেক আর বেলুন দিয়েই কিন্তু ওর এইটুকু সাজিয়ে নিয়েছি। প্রথম 2টা জন্মদিন কিন্তু ওর তেমন কোনো কিছুই করা হয়নি। দেখা যাচ্ছে প্রথম জন্মদিনে তো কেকটাও কাটা হয়নি, আর দ্বিতীয় জন্মদিনে আমরা জাস্ট একটা কেক এনেছিলাম আর ওর জন্য টুকিটাকি একটু খাবার দাবার রান্না করেছিলাম, এই যা। আর এই 3 নাম্বার জন্মদিনে এই এতটুকুই করেছি, খুব বেশি কিছু করতে পারিনি। গত ভিডিওতে কিন্তু আমার অনেক আপুরা আরহামের জন্য অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক অনেক দোয়াও করেছেন, সাথে আরহামকে অনেক উইশ করেছেন। তো এই সব আমি ওকে একটা একটা করে কমেন্ট না পড়ে পড়ে শোনাচ্ছিলাম যে তোমার আন্টিরা তোমাকে এই দেখো কত কমেন্ট করেছে। তো ও কিন্তু খুব খুশি হচ্ছিল। এই যে এই কেক খাওয়াটুকু এইটুকু কিন্তু আসলে আমি এই ভিডিওতে দিতেই চাচ্ছিলাম না, কিন্তু ও কীভাবে খুব মজা করে কেকটা খাচ্ছিল, তো ভাবলাম এটা আসলে এই ভিডিওতে একটু দিয়ে দিই, তাহলে হবে কি যে পরে ও যখন বড় হবে তখন কিন্তু এই জিনিসগুলি দেখে অনেক এনজয় করবে, একটা স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন। তো এই কারণে কিন্তু আমি এগুলি দিয়ে রেখেছি। এখন কিছু আপুর কমেন্ট পড়া যাক। তো রিশাস হ্যাপিনেস থেকে কিন্তু আপু প্রত্যেকবারই কিন্তু আমাকে কমেন্ট করেন। তো আপু লিখেছেন যে একদম প্রথমে আরহাম বাবাটার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা, আল্লাহ বাবাটাকে অনেক নেক হায়াত দান করুক। আসলে সিম্পলের মধ্যে গর্জিয়াস আয়োজন করেছ আপু, তোমার জন্য অনেক ভালোবাসা রইল এবং তোমার জন্য অনেক শুভকামনা। জেসমিন আপু লিখেছিল মাশাল্লাহ আপনার কলিজার টুকরাটার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, তোমার জন্য অনেক ভালোবাসা। এরপর বাংলাদেশি ব্লগার মম পপি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আশা করি ভালো আছেন। বাবাটার জন্য অনেক দোয়া থাকলো, আল্লাহ যাতে তাকে সামনের দিনগুলো অনেক ভালোভাবে কাটায়, সুস্থভাবে। অনেক আদর। অনেক অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা করেছো। তো আপু কিন্তু প্রায় সব সময়ই আমার ভিডিওতে কমেন্ট করে এবং আপুর ভিডিও আমি দেখি অনেক সুন্দর। আর আপুর ভিডিওতে আমার হয়তো বা অনেক কমেন্ট করা হয় না, কিন্তু আমি কিন্তু আপুর ভিডিও সবগুলিই দেখি। এরপর আমার খুবই পছন্দের আপু কানিজ আপু, তো কানিজ আপু কিন্তু কমেন্ট করেছে আরহাম বাবার জন্য অনেক অনেক দোয়া এবং সেই সাথে অনেক অনেক শুভকামনা। মাশাল্লাহ রান্নাগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে, পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম। তো এই যে আপু আজকে কিন্তু ভিডিওটি দিয়ে দিচ্ছি। তো অনেকগুলি কমেন্ট পড়েছি, আর এই যে দেখুন আরহাম কিন্তু আমার সঙ্গে দুষ্টুমি করছিল। তো ও করে কি যে আমি যদি কোনো কাজ করতে লাগি তখন কিন্তু ও আমার পাশেই থাকে। আপুরা অনেকেই কিন্তু জানেন এই কথাটা। তো আজকে আমি এখানে অর্ধেক ফল কিন্তু বাস্কেটে রেখেছি, আর আমি আসলে সব ফল কিন্তু বাইরে রাখি না, আমি কিছু ফল বাইরে রাখি আর কিছু কিন্তু ফ্রিজে রেখে দিই, এতে করে পরে কিন্তু ওই ফলগুলি বেশ সতেজ থাকে, তাহলে ওগুলি নিয়ে খাওয়া যায়। তো আমি এখানে অর্ধেক ফল বের করে নিয়েছি, আর পরে কিন্তু ওই পলি ওকে ধরে দিয়েছি যে যাও এটা ফ্রিজে রেখে আসো। তো মাশাল্লাহ কথা কিন্তু শুনে রেখে এসেছে। তো আজ আর বেশি কথা না বাড়াই, আজকে এই পর্যন্তই রাখছি ভিডিওটি। দেখা হয়ে যাবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।